নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিকেলে গাজরের হালুয়া বানিয়েছিলাম, আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সবার আগে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা বানানো যাক। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরের পেছনের দিকটা আর সামনের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই রকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই রকম ফাইন দিকটায় আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই গাজরের হালুয়া বানাবেন এইভাবে, তাহলে আপনার বাড়ির সবাই খুবই প্রশংসা করবে আপনার হাতের রান্না খেয়ে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। তারপর এখানে আমি 4টা বাদাম আর 4টা কাজু নিয়ে নিয়েছি। কাজু আর বাদামটা আমি এইভাবে একটা কাঁচিতে করে কেটে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজেও কেটে নিতে পারবেন। দেখুন, এই রকমভাবে আমি বাদামগুলো কেটে নেব। বাদামগুলো রেডি হয়ে গেছে। এবার চলুন গাজরের হালুয়াটা বানিয়ে নিই। এর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলেই আমি এখানে 3 টেবিল চামচের মতো ঘি অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপর ঘিয়ের ওপর আমি 2টো তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচ আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলেই গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। গাজরের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে গাজরটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু গাজরের হালুয়া একদমই খেতে ভালো লাগবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গাজরটা ভেজে নিচ্ছি। ততক্ষণে এই দিকে আমি একটা সসপ্যানে গরম জল বসিয়ে নিয়েছি। আমি এখানে আমুলের দুধ ব্যবহার করব, প্লাস কাউ মিল্ক ব্যবহার করব। সেই জন্য আমার লাগবে গরম জল। গরম জলে আমি আমুল স্প্রেটা গুলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি। গাজরটা ভাজা হয়ে গেলে দুধটা অ্যাড করে দেব। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটির মতো কাউ মিল্ক। এবার দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেছে। এবার আমি অনবরত নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। এখানে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে চিনির পরিমাণটা আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এখানে আমি হাফ বাটির মতো চিনি ব্যবহার করেছি। তারপর এইভাবে একটু নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাবে আমি হালুয়াটা বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর কাজু। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল গাজরের হালুয়া। এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল
গাজরের হালুয়া। আমি একটু ওপর থেকে বাদামের টুকরো আর কাজুর টুকরো ছড়িয়ে দিয়েছি। আপনারা প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাড়ির সবাই খুবই পছন্দ করবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।